হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাতে 10টা। রাত পোয়ালে বিশ্বকর্মা পূজা। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মূর্তি কেনার জন্য। সবার প্রথমে চলে গেলাম চম্পাসারি, যেখানে প্রত্যেক বছরের মূর্তি কেনা হয়, সেখানেই গেলাম। তো গিয়েই দেখি মার্কেটে প্রচুর ভিড়, লোকজন অনেক, কিন্তু দোকানে মূর্তি কম। প্রত্যেক দোকানে ঘুরতে ঘুরতে দেখছি মূর্তির দাম প্রায় অনেক হাতের বাইরে। মূর্তি তেমনটাও এবার অতটাও খারাপ ছিল না, ফিনিশিং প্রচুর খারাপ ছিল, তবু মূর্তির দাম অনেক। প্রত্যেকটা দোকানদার বলছে নাকি এবার কালেকশন প্রচুর কম, তাই রেটটা একটু প্রচুর বেশি। তো এইভাবে আমরা কয়েকটা দোকান ঘোরার পর আমার পছন্দ না হওয়াতে আমরা বেরিয়ে পড়লাম অন্য জায়গায়। ঠিক ডবল মহানন্দা পার করে কুমারটুলিতে আমরা এখন রওনা দিলাম। ঠিক এভাবে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, গান বাজনা বাজিয়ে পুরো ফান করতে করতে মূর্তি আনতে যাচ্ছি। কয়েকজনই ছিলাম, আমরা সেকেন্ড গাড়ি চেঞ্জ করলাম, কারণ একটা গাড়িতে 3টা মূর্তি আসবে, তাই আমরা গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে উঠে গেছি। আমাদেরই গাড়ি ছিল। তো আমরা পৌঁছে যাচ্ছিলাম কুমারটুলিতে। এখন পাবো কি না, তো আমরা তাও বেরিয়ে গেছি, কারণ মূর্তি লাগবে। রাত পোহালে পুজো, তার জন্য আমরা সেখানের জন্য বেরিয়ে পড়ছি। প্রচুর গান বাজাচ্ছি আর গিয়ে পৌঁছে গেলাম। প্রচুর বার্গেনিং, তারপরে মানানোর পর তারপর আমরা মূর্তি তোলা শুরু করে দিলাম। ফার্স্ট অফ অল বড় মূর্তিটাকে তুললাম, প্রচুর ভারী ছিল, দুজনে মিলে তুলছিলাম, কিন্তু আরেকজন ধরছিল। তো একটা একটা করে আমরা জাস্ট উঠাতেই গেছিলাম। ভিতরে দেখি প্রচুর দুর্গা পূজার মূর্তিও ছিল, প্রচুর, সব প্রায় রেডি। দুর্গা পুজোর মূর্তি পুরো রেডি, শুধু এখন মণ্ডপে যাবে। তো পরের দিন বিশ্বকর্মা পুজো, তার জন্য আমরা ওই মূর্তিটা আনতে গেছিলাম। তো এক একটা করে গাড়িতে লোড করতেছিলাম খুব ভালোভাবে, কারণ কি এতটা রাস্তা আসতে হবে না, ভেঙে যেন না যায়। তো পুজোর পরের দিন সকালবেলায় 3টা মূর্তি কিনতেছি, 3 দোকানের জন্য একটা লোড করছি। দুটো ছিল একই সাইজ, একটা ছিল বড়। ফাইনালি দিতে যাচ্ছিল না, কোনো মতো সিস্টেম আছে না। 3টা মূর্তি, দুটো মূর্তি আমরা গাড়িতে রেডি, আর একটা পেমেন্টও হচ্ছে। মূর্তিটা আমরা দুজনে মিলে একটা তুলছিলাম, ওখানকার লোক একাই মূর্তি তুলে দিল। মানে যে কোনো জিনিসের একটা ইসে থাকে যে কী করে তুলতে হবে। ফাইনালি আমাদের 3টা মূর্তি গাড়িতে পুরো রেডি। এখন আমরা ঢাক বাজিয়ে, ঢাক তো নিয়ে যাইনি, সাউন্ড বক্সে ঢাকের বাজনা বাজিয়ে